জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আর্মি শিলিগুড়ি অফিসে নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক এবং 8 পাস করবে তারা প্রত্যেকেই এখানে পরীক্ষা নেবে না, এখানে সরাসরি রিক্রুটমেন্ট করাবে। এখানে ডকুমেন্টেড ডেট 6/7/2005 দেখতে পাচ্ছ, অর্থাৎ মে মাসের তোমাদের 6 তারিখ 7 তারিখ 2025-এ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট থাকছে। এই ডেটে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে আর তুমি আর্মি অফিসে শিলিগুড়িতে তুমি চাকরি কিন্তু পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। ফাইনালিভাবে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের যোগ্য বলে মনে হয় তাহলে তুমি আর্মিতে চাকরি কিন্তু করতে পারবে। তো আমরা A to Z এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর পত্র রয়েছে, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা কিন্তু করছি। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রথমত দেখে নাও, এখানে তোমাদের স্যালারি থাকছে, কত টাকা স্যালারি থাকছে সেটা আমি দেখবো। তারপর দেখবো আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে, যে তোমাদের ডেটগুলো বললাম সেই ডেটে তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমরা দেখবো। তো এখানে প্রথমত আমরা দেখবো স্যালারি। এখানে 30,240 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে। এটা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। তো এখানে তারপর দেখবো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কী লাগছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলোর সাথে সাথে আরও কয়েকটা তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমরা তোমাদের বলবো। 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের তোমাদের ফটোগ্রাফ লাগবে, যেটা তোমাদের 5 কপি কিন্তু ছবি লাগবে। 5 কপি রিসেন্ট তোলা কিন্তু থাকতে হবে, কালারিং ছবি লাগছে। আর হচ্ছে তোমাদের B নম্বর পয়েন্টে উল্লেখ করা হচ্ছে, যেখানে পাসপোর্ট সাইজের তোমাদের কিন্তু ফটো বুক তোমাদের লাগবে প্রত্যেকে। এটা 3 কপি, অর্থাৎ তোমার বাবা এবং তোমার মার, বাড়িকার যে কোনো একজনের তোমাদের 3 কপি ছবি নিয়ে যেতে হবে। তোমার বাবা অথবা মা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট অবশ্যই মাগবেন। যারা এটা করতে কিন্তু অনেক অসুবিধা হয়, তো আমি বলবো যে তোমরা খুব দ্রুত পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট কীভাবে বানাবে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিতে পাচ্ছ, সেখানে আমার ফেসবুকে ফলো করো, ফেসবুকে ফলো করে পার্সোনাল SMS করো। কীভাবে বানাবে সেটা শর্টকাট পদ্ধতি আমি বলে দেবো। তো সেভাবে তুমি স্টেপগুলো ফলো করবে আর তুমি থানাতে গিয়ে তুমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তুমি বানিয়ে নিতে পারো। ওয়েবসাইটের মাধ্যমে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ক্লিয়ার করে বুঝতে পারছি? তো আমরা এটা নিয়ে আলোচনা এখন করছি না। তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, না হলে তোমরা পার্সোনালভাবে মেসেঞ্জারে কিন্তু SMS কিন্তু করতে পারো ফেসবুক পেজ থেকে। ক্লিয়ার করে বুঝতে পারছি? তো আমরা এখানে তোমাদের দেখে দিচ্ছি, তোমাদের যেটা আমি আলোচনা করছি। D নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে পঞ্চায়েত থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই মাগবেন। তো পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে গিয়ে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টার কাজ, তোমরা যাই কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তুমি নিয়ে আসতে পারবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 5 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে আধার কার্ড, প্যান কার্ড প্রত্যেকের ক্ষেত্রে মাগবেন। তো এই দুটো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এটার জেরক্স প্লাস তোমাদের অরিজিনাল প্রত্যেকটা কিন্তু লাগবে। তো এখানে 6 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ ব্যাংকের তোমাদের পাসবুক তোমাদের জেরক্স লাগবে। তো পাসবুকটা তোমরা দেবে কোন ব্যাংকের দেবে সেটা আমি বলবো, সেটা তোমরা SBI ব্যাংকের দেবে। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের দিবে। এই ব্যাংকের দিলে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার সিলেক্টেড হয়ে যাবে। তুমি যে আদার ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেমন HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ICICI ব্যাংক, এগুলো ব্যাংকের কেউ কিন্তু দিবে না। তো এগুলো দিলে তোমাদের খুব অসুবিধা হবে। এখনও হাতে কিন্তু সময় রয়েছে, সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু এই সার্টিফিকেট তৈরি করতে পারো। SBI ব্যাংকে তোমাদের কিন্তু অবশ্যই মার্কসবিল লাগবে। আর তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, না হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। তো এটা প্রত্যেকে মাথায় রাখবে, নাহলে পুরোপুরি ডকুমেন্ট কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং তোমার চাকরি কিন্তু হবে না। তো এগুলো প্রত্যেকে মাথায় রেখে তারপরেই তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে। কোন ঠিকানায় তোমরা ডকুমেন্টগুলো দিবে সেটা আমরা আলোচনা কিন্তু করছি। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের আমি ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাবো, কারণ নোটিফিকেশন যেটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি আর্মি পোর্টাল রেলি 2025-এর নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে, যারা 8 এবং মাধ্যমিক পাস করবে তার মধ্যে প্রত্যেকেই যোগ্য 8 এবং মাধ্যমিক পাস। আর এখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে যাদের বয়স 40-এর মধ্যে হবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে বেতন তোমাদের 30,240 টাকা কিন্তু তোমরা স্যালারি পাচ্ছ পার মান্থ। তো এখানে দেখছো ওপেন রেলির ডেট, তোমাদের রেলির কবে হচ্ছে দেখতে পাচ্ছ 6 তারিখে এবং তোমাদের 7 তারিখে। মে মাসের 6 তারিখ 7 তারিখের ওপেন রেলির ডেট হবে এবং 6/7-এ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের তুমি সঙ্গে সঙ্গে কমপ্লিট কিন্তু করে নেবে। তোমাদের ডকুমেন্ট আগে ভেরিফিকেশনটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার সঠিক থাকে তারপরে তোমাদের ওপেন রিলিজে তোমাদের প্রবেশ কিন্তু করতে দেবে। এটা প্রত্যেকে মাথায় রাখবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ঠিকানা, এখানে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ঠিকানা এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এই ঠিকানায় তোমরা প্রত্যেকেই যাবে। এই ঠিকানার লোকেশন ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেই লোকেশনে ক্লিক করে তোমাদের পুরোপুরি রাস্তা ক্লিয়ার করে দেখে দিবে। দেখতে পাচ্ছ লোয়ার বাগরাকোটে
মিলিটারি স্টেশন দমদম ডাব্লিউপি। তো ওয়েস্ট বেঙ্গল যত সমস্ত প্রার্থী রয়েছে তারা প্রত্যেকে এখানে, যারা ত্রিপুরা আসাম তোমরা বিলম্ব করছো তারাও কিন্তু প্রত্যেকে কিন্তু ওপেন রিলিতে আসতে কিন্তু পারছো। ক্লিয়ার করে বুঝতে পারছি। তো এখানে আমরা বলবো তোমরা ভিডিও নিচে যেখানে লিঙ্ক পাবে, তো এটার লোকেশন লিঙ্ক দেওয়া রয়েছে, লোকেশন যখন ক্লিক করবে লাইভ লোকেশন তোমাদের রাস্তা অরিজিনাল প্রুফ যেখানে তোমাদের অফিসে ওখানে তোমরা জিপিএসে ট্যাগ কিন্তু করতে পারো। এখান থেকে না তোমার সিলেকশন প্রসেস তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে সিলেকশন প্রসেস কীভাবে রিক্রুটমেন্ট করাবে, তো এখানে আমি প্রথমে বলছি এখানে কোনো রকম পরীক্ষা নেবে না, এটা নো এক্সাম। আর এখানে কোনো রকম পরীক্ষা নেবে না, এখানে কোনো রকম তোমাদের আবেদনের মূল্যও দিতে হবে না, এখানে কোনো রকম আবেদনের মূল্যও লাগছে না, নো ফিস। তো এখানে নো ফিস, এখানে কোনো আবেদনের মূল্য লাগছে না। আর এখানে দেখেন তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা আমরা আলোচনা করছি। প্রথমত এখানে ফিজিক্যাল হবে, তো ফিজিক্যাল যেখানে মাঠ হবে, মাঠে যারা কোয়ালিফাই করবে, কোয়ালিফাই তোমাদের মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্ট কিন্তু কোয়ালিফাই করার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা আগে হচ্ছে। প্রথমত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, ফিজিক্যালে যদি কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের মেডিকেল হবে। তো এই তিনটা প্রসেস হয়ে গেলে তোমরা চাকরি কিন্তু পেয়েছো। শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থীরা চাকরি পাবে, এখানে যারা মেল প্রার্থী তারা এখানে চাকরি পাচ্ছে, যারা ফিমেল তারা এখানে আবেদন কিন্তু করতে পারবে না। পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো এখানে দেখেন তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে, তো ডকুমেন্ট আমি প্রথমে আলোচনা করছি। তো পাসপোর্ট তোমাদের ফটো লাগবে যেখানে 5 কপি, এখানে দেখতে পাচ্ছ তোমার বাবা এবং মায়ের তোমাদের 3 কপি, পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট অবশ্যই মাগবেন, গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেটা আমি প্রথমে আলোচনা করছি। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড অবশ্যই মাগবেন। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাংকের পাসবুক, তো SBI ব্যাংকের কিন্তু লাগবে, অবশ্যই মাগবেন। ডোমিসাইল সার্টিফিকেট এটাও লাগবে, কাস্ট সার্টিফিকেট এটাও লাগবে। তো এই প্রত্যেকটা সার্টিফিকেট ম্যান্ডেটারি। তো সার্টিফিকেট নিয়ে আমরা আলোচনা কিন্তু করে দিলাম। এবার নোটিফিকেশনে তোমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হলো নোটিফিকেশন, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো নোটিফিকেশন এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডেলি 363 প্রোটার, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই নোটিফিকেশন কিন্তু পাবলিশ করছে তোমাদের সিও। তো এই সিও তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে। দেখতে পাচ্ছ তোমাদের ডেট, এখানে ডেট দেখতে পাচ্ছ 6-7 মে 2025, মে মাসের 6 তারিখ আর 7 তারিখ ওপেন ডেলি ডেট কিন্তু পাবলিশ করছে। আর এর ঠিকানাটা লোয়ার বারকোটে মিলিটারি স্টেশন তোমার দমদম, এই ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেটা এন্ট্রি টাইম কিন্তু উল্লেখ করা আছে 5টা AM, অর্থাৎ তোমাদের রাত 3টায় দেখতে পাচ্ছ। তোমাদের 3টা যেটা AM, সে 3টে AM এ তোমাদের লাইনে কিন্তু দাঁড়াতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। আর 3টে AM এ দাঁড়ানোর পর তোমাদের 5টা তোমাদের AM এ তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য মাঠ কিন্তু প্রস্তুত কিন্তু হয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের উল্লেখ করেছে 6/7/2025, অর্থাৎ তোমাদের 06/07 অনুযায়ী তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে, মানে অর্থাৎ বয়স ধরা হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা যদি কন্ট্রাক্ট ভিত্তিক রিক্রুটমেন্ট করছে, 179 দিনের জন্য রিক্রুটমেন্টটি করেছে। এটা তোমরা মনে মনে ভাবছো, তো 179 দিন পর কি তোমাদেরকে চাকরি থেকে বাতিল করে দেবে না? চাকরিতে মেডিকেল সব কিছু তুমি ফিট থাকো, তাহলে তোমাদের প্রথমত বলা কি এইখানে এইভাবে প্রথমত তোমাদের 3 বছরের জন্য কন্ট্রাক্ট করে নেয়। 3 বছর করতে করতে তারপর তোমাদের এখানে 5 বছরের জন্য কন্ট্রাক্ট করে, ধীরে ধীরে তোমাদের 60 বছর অবধি তুমি চাকরি কিন্তু করতে পারবে। এখানে যতজন চাকরি পাবে, এখানে টোটাল না 1200 শূন্যপদ রয়েছে। এখানে বলে কি যে 1200টা ভ্যাকান্সিটা রিক্রুটমেন্ট করাবে। তো এই 1200 জনকে যখন চাকরি পাবে, তো যখন চাকরি পাচ্ছে, চাকরি পাওয়ার পর কোনো বাতিল কিন্তু করবে না। এখানে যাদের 3 বছর 5 বছর এভাবে তোমরা থাকবে, ধীরে ধীরে তোমাদের কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ এখানে টোটাল তোমাদের 1200 ভ্যাকান্সি রয়েছে। এই যে 1200 ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করেছে, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু চাকরি পাবে। এখানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে ঠিকভাবেই, কিন্তু এখানে কিন্তু 179 দিন পর তোমাদের কোনোভাবে কিন্তু বাতিল কিন্তু করবে না। তো এখানে তোমরা কেউ চাইলে 3 বছর 4 বছর 5 বছর, এখানে কেউ কেউ 60 বছর অবধি চাকরি করছে। তো এটা কিন্তু বাস্তব কথা। তো এখানে যারা তুমি একবার এখানে প্রবেশ করে দেখতে পারো, তো কথাটা তোমাদের মিলে যাবে। তোমরা এখানে কিন্তু 60 বছর অবধি কিন্তু চাকরি করছে। আর এখানে তোমাদের পেনশন, এখানে তোমাদের স্যালারি এটা কিন্তু বাড়বে না। তোমাদের পার মান্থ তোমার 30,240 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। তোমরা চাইলে এখানে জয়েন কিন্তু করতে পারো, এটা ভালো স্যালারি কিন্তু রয়েছে। তো এবার যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় বা সমস্যা দেখা দেয়, তাহলে তোমরা এক কাজ করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নং, এই যে মোবাইল নাম্বারটি, এই মোবাইল নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো। যেখানে ওসি তোমাদের যেটা আর্মি শিলিগুড়ি অফিসে রিক্রুটমেন্ট করেছে না, সেখানকার ওসি তোমাদের এর সাথে তোমরা কন্ট্যাক্ট কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ ওসির নাম্বার। তো এখানে টাইম টু টাইমে তোমাদের ফোন করতে হবে, টাইম ছাড়া বেটাইমে ফোন করে কিন্তু কল কিন্তু রিসিভ করবে না। তো এখানে তোমাদের ফোন করার সময় হচ্ছে 11টা থেকে তোমরা কিন্তু 2টার দিকে তোমাদের টিফিন হয়, তো টিফিন টাইমে কেউ ফোন করবে না। এবং তোমাদের 3টা থেকে 4টা এই 2 ঘন্টা তোমরা সময় পাবে, সেই 2 ঘন্টা তোমরা কিন্তু কল কিন্তু করতে পারবে। তোমার যদি কোনো রকম যদি অসুবিধা মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, যতটা পারবো হেল্প করার কিন্তু চেষ্টা করবো। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।